নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা যারা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ বিষয় মডেল নম্বর 6। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও। কয় আছে বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হলো, উত্তরটা লিখবে নাইট্রোজেন, অপশন অ। ক্ষয় দেখো শিল দ্বারা নেই, উত্তরটা লিখবে কেঁচুর, অপশন অ। গয় দেখো কাঠ একটি কঠিন পদার্থ, অপশন আ। ঘয় দেখো শিল পরে, উত্তরটা লিখবে অপশন অ কালবৈশাখী ঝড়ে। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। কি আছে ক্ষয়েরটা দেখো উত্তরটা হবে দীর্ঘই, ঘয়েরটা হবে আ আর ঘয়েরটা হবে অ। তোমরা একটু দেখে নিও স্তম্ভ মেলাওগুলি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ক মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ। ক্ষয় আছে বর্ষা ঋতুতে খুব বৃষ্টি হয়। গয় আছে অন্ত্রের যে অংশে বাকি খাবার হজম করে তাকে ক্ষুদ্রান্ত বলে। ঘয় আছে বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। পরেটা দেখো জীব ও জ্বরের পার্থক্য দেখে নাও, সুন্দর করে লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। জীবের প্রাণ আছে, জ্বরের প্রাণ নেই। তারপর যে খাদ্য গ্রহণ করে আর খাদ্য গ্রহণ করে না। পরেটা দেখো বেমানান শব্দটি চিহ্ন করে গোল দাগ দাও। কি আছে কয়েরটা হবে বেমানান বাঘ। ক্ষয়েরটা হবে লেপ। গয়েরটা হবে লোহা। ঘয়েরটা হবে কচুরিপানা। পরবর্তী দেখো 6 ক হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুটির নাম কি, উত্তরটা লিখবে রবীন্দ্র সেতু। এটি কোন নদীর ওপর অবস্থিত, উত্তরটা লিখবে হুগলি। ক্ষয় দেখো দাঁত না মাজলে কি কি সমস্যা হতে পারে, উত্তরটা লিখবে দাঁতের ক্ষয় হতে পারে, দাঁত ও মাড়ি ব্যথা হতে পারে। কয়ে দেখো একটি পরিযায়ী পাখির নাম লেখো, উত্তর লিখবে পিন্টেল। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে জলদাপাড়া অভয়ারণ্য। পরবর্তী দেখো ঋতু কয় প্রকার ও কী কী। ঋতু 6 প্রকার, উত্তরটা হবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, একটু দেখে নিও উত্তরগুলি। চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।